আমাকে বিয়ে হয়েছে 1 সপ্তাহ। আজকে আপনি যে রেহানা আপার লগে ঘুমান, ওর সাথে মেলা থাকছি, আর ভালো লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনার মনে উঠে যাবো? আমারও তো অনেক ভালো লাগবে না? হুসিন, তুমি হইতেছো আমার সোনা পাখি। তোমার আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখবার চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবেন, বাদ দিবে না। আপনি হাত মুখ ধুয়েছেন, আমি ভাত বেড়ে নিতেছি। আপনি আমার অনেক ভালোবাসেন, তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কও, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন। মানে না রাখার কোনো সুযোগ নেই। আর রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবে। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছেড়ে দিবেন, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখো নুসরাত, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা কামাইতে হবে না। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিই, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাইবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারে ছেড়ে দেন। এই কষ্ট নিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে, আপনি আমার কথা দেন। সুদের ব্যবসা ছেড়ে দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো। আসসালামু আলাইকুম সাবুদ্দিন ভাই। আপনি আমার কাছ থেকে সুদে 20,000 টাকা নিয়েছিলেন না? ওই সুদের দেওয়া লাগবে না, আসলটা ফেরত দিলে হয়ে যাবে। সুদের টাকা আবার ছেড়ে দিয়েছি রে বা। উস্তাদ, আপনি কি সত্যি সত্যি সুদের ব্যবসা ছেড়ে দিচ্ছেন? উপায় নাই রে নিছে, ছোট বড় জবান। এই রাজু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, তুমি 3 মাস আগে আমার কাছে 20,000 টাকা সুদে নিয়েছিলে না? হ্যাঁ, নিয়েছিলাম। কত ফেরত দিছো? 2 কিস্তি দিছে মাত্র। 2 কিস্তি। আসল থেকে আবার সুদ মাইনাস দিলে ওই সুদ আর দেওয়া লাগবে না, তুমি আমার 8,000 টাকা দিও, এটা আসল বাকি আছে। সুদের টাকা আবার ছেড়ে দিছি রে বা।